জাপানের উত্তরের হোক্কাইডো অঞ্চল কেঁপে উঠেছে শক্তিশালী ভূমিকম্পে। মাত্রা ছিল 7.6। ভূমিকম্প আঘাত হানার পরপরই উপকূলীয় এলাকাগুলোতে দেখা দেয় সুনামির প্রথম ঢেউ। প্রায় 40 সেন্টিমিটার উচ্চতার সেই সুনামি ইতিমধ্যে হোক্কাইডো, আওমোরি ও ইওয়াতো উপকূলে পৌঁছেছে বলে নিশ্চিত করেছে জাপানের কর্তৃপক্ষ। স্থানীয় সময় সোমবার রাত 11:15 এই ভূমিকম্প অনুভূত হয়। জাপানের আবহাওয়া সংস্থা জেএমএ জানায়, উত্তরের মিসাওয়া শহর থেকে প্রায় 73 কিলোমিটার পূর্ব উত্তর পূর্বে ভূমিকম্পটির উৎপত্তি। গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় 53 কিলোমিটার নিচে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসও একই মাত্রা নিশ্চিত করেছে। শক্তিশালী ভূমিকম্পের পরপরই প্রশান্ত মহাসাগরীয় উপকূল জুড়ে জারি করা হয় উচ্চমাত্রার সুনামি সতর্কতা। জেএমএ সতর্ক করে জানিয়েছে, 40 সেন্টিমিটার উচ্চতার ঢেউ তো শুরুতে এসেছে, তবে পরবর্তী ঢেউ আরও শক্তিশালী হতে পারে। উপকূলে 3 মিটার বা প্রায় 10 ফুট উচ্চতার সুনামি আঘাত হানার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এনএইচকে জানিয়েছে, স্থানীয় সময় রাত 11:40 দিকে আওমোরি থেকে ইওয়া পর্যন্ত বন্দর এলাকায় সুনামির আঘাত শুরু হওয়ার সম্ভাবনার কথা জানানো হয়েছিল। এরই মধ্যে বিভিন্ন উপকূলে মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কাজ চলছে। উপকূলবর্তী বহু এলাকায় সাইরেন বাজানো হয়েছে, বন্ধ করে দেওয়া হয়েছে ফেরি চলাচল। এখন পর্যন্ত কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। তবে ভূমিকম্পের তীব্রতা ও সম্ভাব্য সুনামি সতর্কতার কারণে সরকার ও জরুরি উদ্ধারকারী বাহিনী সর্বোচ্চ প্রস্তুতিতে রয়েছে। জাপান ভূমিকম্প প্রবণ দেশ হলেও এরকম শক্তিশালী কম্পন এবং সঙ্গে সম্ভাব্য সুনামির ঝুঁকি দেশটির উপকূলীয় মানুষদের মাঝে নতুন করে আতঙ্ক তৈরি করেছে।